আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে আনসাররা যে দাবি নিয়ে নামছে, আপনারা এই দাবিগুলো কাগজের মাধ্যমে লেখিও যারা বর্তমানে বাংলাদেশের দায়িত্বে আছেন এদের কাছে আপনারা পাঠাইতে পারতেন, কিন্তু আপনারা রাজপথে নামে আসি আপনারা অফিস আদালত আটকে রাখছেন। এটা কিন্তু হয় না। আপনারা যদি আসলে আপনাদের কোনো দাবি থাকে আপনারা কাগজের মাধ্যমে লেখি আপনারা বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন এদের কাছে আপনারা এই কাগজগুলো পাঠানোর দরকার ছিল, কিন্তু আপনারা এইভাবে আন্দোলন করাটা ঠিক হয় নাই। এটা আমরা দেখছি আওয়ামী লীগ সরকার 17 বছর যখন ক্ষমতায় ছিল, একটা সত্য ঘটনা যদি সারা মিডিয়া যদি এগুলো উড়াই ধরতো, তো আওয়ামী লীগে আরেকটা কাহিনী ঘটায় সত্যটারে ছাপাই দিত, ওই আরেকটা কাহিনী ঘটায় ওইদিকে ক্যামেরা ভিডিও লয়ে যেত বা মানুষের মুড ওইদিকে লয়ে যেত। এটা আওয়ামী লীগের স্কুল আমলে হয়েছে বা আওয়ামী লীগের স্কুলে এগুলো হয়েছে, কিন্তু বর্তমানে যারা এখন দেশ চালাইতেছে বা যারা দেশের দায়িত্ব নিছে এরা এগুলা শুনবে না। আপনারা এইভাবে আন্দোলন করে কোনো লাভ নাই। আপনাদেরকেও যদি কোনো দাবি থাকে আপনারা কাগজে লেখি এদের অফিসে পাঠান, ইনশাল্লাহ এরা একটা ব্যবস্থা করব। আর একটা কথা না কইলেও ন, আওয়ামী লীগের আমলে যারা চাকরি পাইছেন অরিজিনাল যারা আসলে চাকরির মূল্য, এদেরকে চাকরিটা না দিয়ে ঘুষের মাধ্যমে এখানে অনেকজনে চাকরি পাইছেন। তার মানে এটাই বোঝা যায় যে এখানে কিন্তু আওয়ামী লীগের গন্ধ পাওয়া যাইতেছে, আওয়ামী লীগের কিছু গন্ধ এখানে পাওয়া যাইতেছে। তো আপনারা এইভাবে আন্দোলন করলে কোনো লাভ হবে না ভাই। যে জায়গার ছাত্ররা আছে ফিডি সব লাজ বানা লাগবে। এইভাবে আন্দোলন না করে আপনারা একটা কাগজে লেখি আপনাদের কি দাবি এগুলো আপনারা যারা বর্তমানে বাংলাদেশের দায়িত্বে আছে এদের কাছে আপনারা পাঠান, দেখবেন আপনাদের দাবিগুলো পূরণ করার ব্যবস্থা হবে। তো এইভাবে আন্দোলন করে কোনো লাভ নাই। এটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের স্কুলে হয়েছে। এখন দেখেন না, হাসিনা দেশ তুই চলে যাবার পরও ইন্ডিয়া বসে এই গুড়ি এগুলো চাইতেছে। বর্তমানে যারা বাংলাদেশের দায়িত্বে আছেন এরা শান্তি পাইতো না যতদিন তাই এই শেখ হাসিনারে দৌড়ে আনি জেলে না বলব হাসি না দিব, অতদিন তাই বাংলাদেশে যারা দায়িত্বে আছেন এরা শান্তিতে থাকতে পারতেন না। কী কারণে? হাসিনা যে রাষ্ট্রে থাকুক এই প্রটোকল এগুলা এই গুড়ি এগুলো চাইতে থাকবো, মানুষের একটা হয়রানি করতে থাকবো। এখন দেখেন না, এই ইন্ডিয়ার ফানিগুলো ছাড়ে দেওয়ার কারণে বাংলাদেশের কয়েকশো কোটি টাকার ক্ষতির তলে পড়ছে, এমনকি হাজার হাজার মানুষ কষ্টে পাইতেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এগুলো সম্পূর্ণ হাসিনার চাইল নয়। অতীতে 40 বছরে ইন্ডিয়ার ফানি কখনো ছাড়া হয় নাই, এখন কেন ইন্ডিয়ার ফানি এগুলো ছাড়া হয়েছে? নিশ্চয়ই হাসিনা ইন্ডিয়া যায় বসে এই গুড়ি এগুলো চাইছে, এই কারণে ইন্ডিয়ার ফানিগুলো ছাড়া হয়েছে। তো হাসিনারা যতদিন তাই বিচারের আদালতে না আনা হইব, যতদিন তাই জেলে না ভরবো, যেখানেই থাকবো প্রটোকল এগুলো করতে থাকবে। যারা বর্তমানে বাংলাদেশের দায়িত্বে আছেন আপনারা যেভাবে হোক হাসিনারা বাংলাদেশে আনি এর বিচারের আদালতে আনি এর ফাঁসি দেওয়ার দরকার। আর যে আনসার সদস্যরা বর্তমানে আন্দোলন করতেছেন এদের বিবেকরে প্রশ্ন করেন। বাংলাদেশের মানুষ বর্তমানে হাহাকার আছে, একজন সরকার নাই দেশটা যে চালাইব, এরা দায়িত্ব নিছে, এটা মানবতা দেখা এরা দায়িত্বটা নিছে। দেখা গেছে 6 মাস পরে বা 3 মাস পরে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে যে কোনো একজন সরকার আসবে তখন দেশ চালাইব। তখন যদি আপনাদের কোনো দাবি থাকে তখন ওই সরকারের আপনারা ওই দাবিটাও তুলে ধরবেন। এখন এই আন্দোলন এগুলার খানা নাই ভাই, এগুলার খানা নাই।